আজকের পর্বের আলোচনার মূল বিষয়বস্তু আয়ন বায়ু। আমরা আলোচনা করছি আয়ন বায়ু। দেখা যাক। আয়ন কথাটির অর্থ হল পদ, একটি নির্দিষ্ট পদ। প্রথমে চলে আসি ব্যুৎপত্তিগত অর্থ। সাকসেশন শব্দটি ট্রেডন থেকে ট্রেড শব্দটির উৎপত্তি, যার অর্থ বাণিজ্য নয়। এর অর্থ হল নিয়মিত গতিপথে। সংজ্ঞা: কর্কটীয় উচ্চচাপ বলয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর একই গতিতে যে বায়ু প্রবাহিত হয় তাকেই আয়ন বায়ু বলে। অবস্থান: উত্তর গোলার্ধে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে আয়ন বায়ুর উপস্থিতি অনুভব করা যায়। আয়ন বায়ুর শ্রেণী বিভাগ: 2 প্রকার: উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। উত্তর পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের উষ্ণ ও হালকা বায়ু উপরে উঠে গেলে চাপের সমতা রক্ষার জন্য উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর নিয়মিতভাবে এক ধরনের বায়ু প্রবাহিত হয়। এই ধরনের বায়ুকে বলা হয় উত্তর পূর্ব আয়ন বায়ু। মানেটা ঠিক নর্থ ইস্ট ট্রেড উইন্ড নামে পরিচিত। এর অবস্থান: নিরক্ষরেখা থেকে প্রায় 25 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে উত্তর পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয়। প্রথমের ছবিতে আমি দেখিয়েছি যে নিরক্ষরেখার অবস্থানটা ঠিক কোথায়। দ্বিতীয় ছবিতে দেখানো হয়েছে কোথায় এই ধরনের আয়ন বায়ু উত্তর পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয়। চলে আসি বৈশিষ্ট্যে। এই প্রকার বায়ুপ্রবাহ ঘন্টায় প্রায় 16 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। 2. এই প্রকার বায়ু উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশের দিকে প্রবাহিত হয় বলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতার শক্তি বেড়ে যায়। 3. এই প্রকার বায়ুপ্রবাহ নিরক্ষীয় অঞ্চলের দিকে আসার সময় ফেরোলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। পাশের ছবিতে দেখানো রয়েছে বায়ুপ্রবাহ প্রবাহিত হচ্ছে এবং ফেরোলের সূত্র কাজ করছে এখানে। দক্ষিণ পূর্ব আয়ন বায়ু মানে সাউথ ইস্ট ট্রেড উইন্ড। নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের উষ্ণ ও হালকা বায়ু উপরে উঠে গেলে চাপের সমতা রক্ষার জন্য দক্ষিণ গোলার্ধের মকরীয় উচ্চচাপ বলয় থেকে একটি বায়ু প্রবাহ সারা বছর নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধে এই নিয়মিত আয়ন বায়ু প্রবাহকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নামে পরিচিত করানো হয়। একে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু বলে। ছবিতে দেখানো হয়েছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু ঠিক নিরক্ষরেখার দিকে প্রবাহিত হচ্ছে। একটি অ্যারো চিহ্ন দক্ষিণ আমেরিকা থেকে আর একটি আফ্রিকার উপকূল দিয়ে দেখানো হয়েছে। এর অবস্থান: বিস্তার: নিরক্ষরেখা প্রায় 25 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই ধরনের আয়ন বায়ু প্রবাহিত হয়। আফ্রিকার জাম্বিয়া, তানজানিয়া, জিম্বাবুয়ে আর দক্ষিণ আমেরিকার ব্রাজিল, বলিভিয়া, পেরু, অস্ট্রেলিয়ার উত্তর অংশে এই ধরনের বায়ু প্রবাহ কিন্তু সাধারণভাবেই দেখা যায়। আমি উপরের ছবিতে দেখিয়েছি যে একটি বক্স, লাল বক্স দেখানো হয়েছে, সেই লাল বক্স অঞ্চলটিকে বোঝানো হচ্ছে।
এবার চলুন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা যাক। এই প্রকার বায়ুপ্রবাহ ঘন্টায় প্রায় 22 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। এই প্রকার বায়ুপ্রবাহ নিরক্ষীয় অঞ্চলের দিকে আসার সময় ফেরোলের সূত্র অনুসারে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। এরপর আলোচনা করব প্রভাব। উত্তর পূর্ব আয়নবায়ু পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হওয়ার সময় প্রচুর জলীয় বাষ্প ধারণ করে, যার ফলে মহাদেশের পূর্ব দিকে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত ঘটায়। ফলে দেখা যায় প্রচুর পরিমাণ কৃষিজ ফসল উৎপাদন হয়, যেমন দক্ষিণ পূর্ব এশিয়া, ফ্লোরিডা এবং ব্রাজিল উপকূল অঞ্চলে। আমরা পরের পয়েন্টে চলে এলাম। পরবর্তী এই উত্তর পূর্ব আয়নবায়ু যখন মহাদেশের পশ্চিম দিকে অগ্রসর হয়, তখন এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমতে থাকে। ফলে মহাদেশের পশ্চিম ভাগে বৃষ্টির অভাবে প্রায় মরুভূমি সৃষ্টি হয়, যেমন কালাহারি মরুভূমি, সাহারা মরুভূমি, আটাকামা মরুভূমি, সোনেরান মরুভূমি প্রভৃতি উল্লেখযোগ্য মরুভূমি সৃষ্টি হয়েছে। এরপর আলোচনা করা যাক উত্তর গোলার্ধে আয়নবায়ু প্রবাহিত অঞ্চল থেকে দক্ষিণ গোলার্ধে আয়নবায়ু প্রবাহিত অঞ্চল অনেকটাই আরামদায়ক হয়ে থাকে। কি জানলাম যে উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধের বায়ুপ্রবাহ অনেকটাই আরামদায়ক। আজকের মূল পাঠ্য বিষয় আলোচনা করলাম আয়নবায়ু প্রবাহ। এর পরবর্তী আলোচনা থাকছে বায়ুপ্রবাহের বাকি অংশগুলি। অল দ্য বেস্ট, সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।